এই জগতে আমার ভগবান ভক্তের নামের মালা জপে। একদিন নবদ্বীপের রাস্তা দিয়ে আমার গদাধর প্রভু হেঁটে যাচ্ছে। এই দেখেন, নবদ্বীপের রাস্তা দিয়ে আমার গদাধর প্রভু হেঁটে যাচ্ছেন। এমন সময় গদাধর প্রভু চেয়ে দেখেন আমার গৌর হরি ঠাকুরগড়ের পাশে বসিয়া দুটি নয়নে জলে কাঁদছে। গদাধর প্রভু মনে মনে ভাবলেন, এই জগতে ভক্ত কাঁদে ভগবানের লাগিয়া, আজ ভগবান কারে জন্য কাঁদেছেন? এই জগতে ভক্ত জপে ভগবানের নামের মালা, আর এই জগতে আমার ভগবান কার নামের মালা জপেন? গদাধর প্রভু মহাপ্রভুকে গিয়ে বলছেন, প্রভু গো, বলো বলো প্রভু গো, এই জগতের ভক্ত জপে তোমার নামের মালা, তুমি কার মালা জপ? আর ভক্ত কাঁদে তোমার লাগিয়া, তুমি কার লাগিয়া কাঁদো? আমার মহাপ্রভু বললেন, গদাধর তুই জানবে না, গদাধর তুই বুঝিবে না রে। কোন ভক্ত যদি শ্রীবাসঙ্গনে বসিয়া বিষয় বাসনার কর্ম পরিত্যাগ করিয়া আকুল মনে আমার নাম শ্রবণে নয়নে জলে কাঁদে, এই জগতে আমিও আমার ভক্তের লাগিয়া কাঁদি। আর আমার ভক্ত যদি আমার নামের মালা জপে, আমিও যে আমার ভক্তের মালা জপি। তুমি জানো না গদাধর, ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, আর ভক্তই আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্তেরা তেহারে করি, ভক্ত দিলে কাই, আর ভক্তের দেহ তরি যদি অচল হয়ে যায়, আমি নিজে বইটা বাই। সেই ভক্তকে ভগবান ভালোবেসেছেন যুগে যুগে। ভগবানের ভক্ত সবাই হতে পারে না, আর সবাইও মনপ্রাণ দিয়ে গোবিন্দ সেবাও দিতে পারে না। সেবা দিয়েছিল মুকুন্দ দাসের পুত্র রঘুনন্দন। একদিন মুকুন্দ দাস পাশের গ্রামে গীতা পাঠে যাবেন। রঘুনন্দনকে বলছেন, রঘুনন্দন, আজকে আমার বিলম্ব হয়ে গিয়েছে, আমি যদি গোবিন্দ সেবা দিয়ে যাই সেদিকে পাঠের সময়টা চলে যাবে। এক কাজ করো, তুমি আজকে গোবিন্দ সেবাটা দাও। রঘুনন্দনে কত খুশি, আজ বহুদিনই পরে আমি গোবিন্দ সেবা দেওয়ার সুযোগ পেয়েছি। মুকুন্দ দাসের পুত্র রঘুনন্দন আজ মায়ের চরণে গিয়ে নিবেদন করে বলছে, ওগো মা, আজ তুমি সুন্দরভাবে আমাকে সেবার তালা সাজাইয়া দাও। আমি আজকে আমার গোপীনাথের সেবা দিব। আজ মা কি করলেন, আজ সুন্দরভাবে ফলমূল দিয়ে সেবার তালা সাজিয়ে আজ গোপীনাথকে বললেন, যাও গোপীনাথ, আজকে তুমি মন প্রাণ কুলিয়া তুমি গিয়ে গোবিন্দের সেবাটা দাও। গোপীনাথে ঠাকুরি ঘরে ঢুকেছে। ঠাকুর ঘরে ঢুকে সিটকারিটা লাগিয়ে দিয়েছে। শিশু সন্তান তো ঠাকুর ঘরের সেই সিটকারিটা লাগিয়ে দিয়ে এবার ঠাকুর ঘরের ভিতরে ভক্ত আর ভগবান এবার বলছেন, হে গোবিন্দ, আমি তোমার সাধনে জানি না, ভজনে জানি না, আমি যে বহু জনমের অপরাধী, বহু জনমের ভাগ্যের ফলে পেয়েছি তোমার সেবা দেওয়ার সুবর্ণ সুযোগ। এ গোপীনাথ, এ অনাথের নাতি, দিনহীনের বন্ধু, কাঙ্গালের বন্ধু,
আমি শুনেছি এই জগতে যার কেহ নাই তুমি নাকি তার আছো, তুমি তাকে আপনি করে নেও প্রাণনাথ। তাই তুমি কৃপা করে এই কাঙ্গালের সেবাটা গ্রহণ করো। তুমি হা করো গোপীনাথ। কাষ্টের মূর্তি তো গোপীনাথ হা করে না। রঘুনন্দনে মনে মনে ভাবলেন, আমি সেবা দিতে গিয়ে কোন অপরাধ করলাম নাকি? আমার বাবা দিলে তুমি সেবা গ্রহণই করো, আমি দিলে কেন সেবা গ্রহণই করছো না? মুকুন্দ দাসের পুত্র রঘুনন্দন দুটি নয়নে জলে কাঁদেছে আর বলছে, হে প্রাণনাথ, যদি আমার বাবা এসে দেখেন তুমি সেবা গ্রহণই করো নাই, আমাকে কত মন্দ কথা বলবেন। তুমি কি সেটা চাও আমার বাবার মুখে আমি মন্দ কথা শুনি? শোনো শোনো গোপীনাথ, যদি আমি তোমার সেবা দিতে গিয়ে কোনো অপরাধ করে থাকি, এই দেখো আমি কান ধরে বসলাম, আরে কান ধরে উঠলাম। আমি জানি কেউ যদি তোমার চরণে আত্মসমর্পিত হয়ে যায়, তুমি যে আর কোনো অপরাধী করো না। হে গোবিন্দ, তোমার কাঙ্গালকে তুমি আপনি করে নাও। হে গোপীনাথ, আমি এই কান ধরে বসলাম আর আমি উঠলাম। তুমি এক কাজ করো, এবার তুমি এই কাঙ্গালের সেবাটা গ্রহণই করো। কাষ্টের মূর্তি হা করে না। এবার গোপীনাথ তো হা করছেন না। মুকুন্দ দাসের পুত্র রঘুনন্দন একটা লাঠি হাতে নিয়েছে, বলছে এত সুন্দর করে তোমাকে বললাম, এরপরেও তুমি হা করছো না। হা করো, হা করো, হা করো বলে যখনই এই লাঠিটা হাতে নিয়ে মাথায় বাড়ি মারবে, সাথে সাথে কাষ্টের মূর্তি ভগবান হা করে দিলে। যখন কাষ্টের মূর্তি হা করলেন, ভক্তের মানে রাখিতে গিয়ে কাষ্টের মূর্তি কথা বললেন আর বলছেন, গোপীনাথ তুমি আমার হাতে সেবা করো। এবার ভক্ত দিচ্ছে ভগবানের বদনে, আর ভগবান দিচ্ছেন ভক্তের বদনে। সেবার পরে ঘরে গিয়ে মাকে বলছেন, মা গো, আজকে আমি নিয়ে যাতে গোপীনাথকে সেবা দিয়েছি। মা বলছে, পাগল ছেলে, আমি প্রতিদিন সেবা দেই, আমি তো আর দেখি নাই আমাদের হাতে সেবা করিতে। বলছে, মা বিশ্বাস হয় না, তুমি আগামীকাল তুমি আমার সাথে আড়াল থেকে দেখবে আমি কিভাবে সেবা দিচ্ছি। পরদিন আবার সেবার তালা নিয়ে মুকুন্দ দাসের পুত্র রঘুনন্দন ঠাকুর করে ডেকেছে, গিয়ে বলছে, গোপীনাথ আমি গতকাল সেবা দিয়েছি, আমার মা বিশ্বাস করছেন না, এবার তুমি হা করো, আমার মা যাতে বিশ্বাস করেন আমি তোমাকে নিজ হাতে সেবা দিয়েছি। কাষ্টের মূর্তি ভগবান হা করলেন। গোপীনাথ রঘুনন্দনের হাতে সেবা নিচ্ছে, আরে ভগবান ভক্তের বদনে সেবা দিচ্ছে। দূর থেকে ডেকে ডেকে বলছে, মা গো, এই দেখো আমি যে সেবা দিচ্ছি। মা বলছেন, রে রঘুনন্দন তুমি যে সেবা দিচ্ছ রঘুনন্দন আমি তো দেখতে পাচ্ছি না। বলছে, মা গো, এখনো তোমার চর্মচক্ষু রহে গিয়েছে, যেদিন তোমার জ্ঞান চক্ষু প্রস্ফুটিত হবে, যেদিন এই দেহ বাণ্ড পরিপূর্ণ বিশুদ্ধ হবে, আত্ম অভিমানে থাকবে না, সেদিনই তুমি আমার প্রাণে গোবিন্দ তোমার হাতে সেবা গ্রহণ করবে। এবার ভক্ত দিচ্ছেন ভগবানের বদনে, আর মা বলছেন, রে রঘুনন্দন, ও রঘুনন্দন আমি আর কিছু চাই না রে বাবা, আমি মা হয়ে ভগবানের সেবা দিতে পারলাম না, আজ তুমি আমার সন্তান হয়ে তুমি গোপীনাথের সেবা দিয়েছ। ও রঘুনন্দন
রঘুনন্দনের তুমি জন্মে 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 ভক্ত ও তুমি জন্মে জন্মে রে ভক্ত হইও তুমি জন্মে 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 ভক্ত হইও আরে জন্মে জন্মে ভক্ত হইও তুমি জন্মে জন্মে মানব মানব কুলে রে রে হরে বহু জনমে ওরে ভাগ্যের বলে হরে জন্ম দিলে মানব খুলে রে ভক্তগণ 84 লক্ষ জনি করিয়া ভ্রমণ তারপরে পেয়েছি সবাই দুর্লভ সাদের মানবে জন্ম 20 লক্ষ বারে জন্ম নিলাম বৃক্ষ কুলি তুলসী দলে মাত্র জলস্ব চলুকে নবাক বিক্রীনিতাং সমাতানাং বক্তব্য বক্তবৎসল্য বৃন্দায় তুলসী দেবায় প্রিয়ায় কেশবস্য চ কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় গোবিন্দায় নম নম 20 লক্ষ বার জন্ম নিলাম আমরা বৃক্ষ কুলে যেদিন তুলসী বৃক্ষ হয়ে জন্ম নিলাম আর ওই তুলসী পত্রটা যেদিন গোবিন্দ সেবায় লাগেল সেদিন আমরা সবাই বৃক্ষকুল থেকে মুক্তি লাভ করিলাম 11 লক্ষ বারে জন্ম নিলাম পোকামাকড়ে কৃমিকুলে যেদিন আমরা দরাদামে মৌমাছি রূপে জন্ম নিলাম মৌমাছি দেখবেন ফুলের মধু আহরণ করে মধু সঞ্চয় করে আর এই মধুটা যেদিন গোবিন্দ সেবায় লাগল সেদিন আমরা সবাই পোকামাকড়ে কৃমিকুল থেকে মুক্তি লাভ করলাম 9 লক্ষ বারে জন্ম নিলাম জলজ প্রাণীতে জলের মধ্যে যত ধরনের প্রাণী থাকে ওই প্রাণীর মধ্যে আমরা জন্ম নিলাম 9 লক্ষ বার যেদিন আমরা শঙ্খ রূপে জন্ম নিলাম ওই শঙ্খটা যেদিন গোবিন্দ সেবায় লাগেল সেদিন আমরা সবাই প্রাণীকুল থেকে মুক্তি লাভ করিলাম 30 লক্ষ বারে জন্ম নিলাম পশুকুলে কখনো গরু কখনো ছাগল কখনো ভেড়া কখনো হাতি কখনো শিয়াল কখনো সাপ কখনো সিংহ কখনো বাঘ এভাবে 30 লক্ষ বারে পশুকুলে আপডাউনি করলাম যেদিন আমরা গোমাতা রূপে দরাদামে জন্ম নিলাম আর গোমাতার স্তন দুগ্ধ যেদিন গোবিন্দ সেবায় লাগেল সেদিন আমরা সবাই পশুকুল থেকে মুক্তি লাভ করলাম 10 লক্ষ বারে জন্ম নিলাম পাখি কুলি বাংলাদেশের জাতীয় পাখির নামে দুয়েল
আর ভারতের জাতীয় পাখির নাম হচ্ছে ময়ূর পাখি, ন্যাশনাল বার্ড যাকে বলা হয়। ওই ময়ূরের পাখাটা যেদিন গোবিন্দ সেবায় লাগেল, সেদিন আমরা পাখি কুল থেকে সবাই মুক্তি লাভ করিলাম। টোটাল হলো 80 লক্ষ, আর 4 লক্ষ বার আমরা জন্ম নিলাম বানর কুলে। এই হলো আমার টোটাল 84 লক্ষ জনী ভ্রমণ। তারপর আমরা পেয়েছি দুর্লভ স্বাদের মানব জন্ম। কৃষ্ণ বজিবার তরে সংসারেতে আইলাম, আর মিছে মায়ায় বদ্ধ হইয়া আমরা বৃক্ষ সম হইলাম। হরি হরি হে ওই আমার বিপলে নম জনম কুয়াইলা। দয়াল হরি হরি হে ওরে বিফল দনব খুয়াইলা। ওই আমি মনীষ জন্ম পাইয়া বাইরে রাধা কৃষ্ণ না বজিয়া। দয়াল হরি হে ওরে মুনিশ জন্ম পাইয়া, ওরে জন্ম পাইয়া হরে রাধা কৃষ্ণ নাম দিয়া। ওই আমি জানি আসো নিয়া বিষকাইলায়া। আরে আমি জানি আসো নেয়া বিষকাইলা। ও মায়ার সংসার বিষয়া নলে আমার দিবানিশি ইয়া জলে। ও মায়ার সংসার ওরে বিষয়ানলে ওরে দেবানেশে আমার হিয়া জলে। এগোজুনাইতে না করি উপায়। আয় হায় রে জুরাইতে না করি অসাধের মানব জনম আমার বিপলে গেল। ও সাদের মানব জনম বিপলে গেল। এই দেহ কৃষ্ণ সেবায় আমার লাগলো না গো মানব জনম বিপলে গেল। হরে কৃষ্ণ সেবায় ওরে লাগল না গো মানব জনম বিপল গেল। সাদের মানব জনম বিপলে গেল। ওরে মানব জনম বিপলে গেল। ও সাদের মানব জনম বিপলে গেল। মানব জনম বিপলে গেল। দেহ কৃষ্ণ সেবায় লাগলো না গো ওরে মানব জনম বিপলে
সাদের মানব জন বিপলে গেল আসি